তদন্ত কমিটির রিপোর্টকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে বিসিবির জন্য অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আমি কেন বুড়ো আঙুল দেখানোর কথা বলছি এবং এই অ্যাডহক কমিটি গঠন নিয়ে কি কি অসঙ্গতি আছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব, আশা করি শুনবেন। প্রথমেই আসি অ্যাডহক কমিটি প্রসঙ্গে। বিসিবির গঠনতন্ত্র যদি আপনি মানেন বা গঠনতন্ত্রটা যদি পড়েন, সেখানে অ্যাডহক কমিটির কোনো অস্তিত্ব নেই। ইভেন এখন যিনি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম বাবু, তিনিও কিন্তু এই বুলবুলের বোর্ডের আগে যখন আসলে নির্বাচন প্রক্রিয়া বা কিভাবে কি হবে, তখন তিনি নিজেই মিডিয়াতে বলেছেন বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটির কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে আসল কথা। তাহলে অ্যাডহক কমিটি গঠন করা হলো কেন? বা অনেকেই প্রশ্ন করবেন, এর আগেও তো অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল, সেই সিনা ইবনে জামালি বলি বা নাজমুল হাসান পাপনের সময় বলি, তখন তো হয়েছিল, তখন এ নিয়ে প্রশ্ন ওঠেনি কেন? হ্যাঁ, তখন হয়েছিল কোন প্রেক্ষাপটে? আপনারা একটু মনে করার চেষ্টা করুন যে একটা বোর্ডের মেয়াদ যখন, একটা কমিটির মেয়াদ যখন শেষ হয়ে যাচ্ছে, পরের ইলেকশন দেওয়ার আগে যদি কোনো রকম ঝামেলা বা ওই রকম একটা সময়ের দরকার হয়, তখন কিন্তু ওই নির্বাচনের জন্য একটা অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন প্রক্রিয়া হবে, তারপরে নতুন কমিটির দায়িত্ব নেবে। এইটা এবার হয়নি। এই কমিটি আমিনুল ইসলাম বুলবুলের যে কমিটি ছিল, তাদের মেয়াদ ওইভাবে শেষ হয়নি। আপনি নির্বাচন নিয়ে অনিয়ম, অস্বচ্ছ, কারচুপি হয়েছে, অনেক রকম প্রশ্ন তুলতে পারেন, কিন্তু প্রক্রিয়াটা কি হবে তাদের সরানোর, সেই সরানোর প্রক্রিয়াটা এটা অ্যাডহক কমিটির মাধ্যমে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন নাজমুল হাসান পাপনরা পালিয়ে গেলেন, তারপরে যখন বোর্ডে ফারুক আহমেদ দায়িত্ব নিলেন, সেটা কি হয়েছিল? সেখানে কি অ্যাডহক কমিটি হয়েছিল? হয়নি। কারণ ওই নাজমুল হাসান পাপনদের মধ্যে যারা পালিয়ে গিয়েছে, বাকি যারা ছিল কোরাম হয়, সেখান থেকে ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় মনোনয়ন দেওয়া হলো পরিচালক হিসেবে, এবং তখন ওই কোরাম ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করলেন, তিনি দায়িত্ব পালন করলেন। তারপরে আবার যখন ফারুক আহমেদের বেলায় ঝামেলা শুরু হলো, তাকে যখন অপসারণ করা হলো, সেটাও কিন্তু অ্যাডহক কমিটির মাধ্যমে হয়নি। এই কারণে যেভাবে সরকার গঠন করলো অ্যাডহক কমিটি, এটা বিসিবির গঠনতন্ত্রের পুরোপুরি পরিপন্থী। আর আমি শুরুতেই যেটা বললাম যে তদন্ত কমিটির রিপোর্টকে বুড়ো আঙুল দেখানো হয়েছে, এখানে খুব স্পষ্ট করে আপনাদের নিশ্চয় মনে আছে তদন্ত কমিটির প্রধান যেদিন তদন্ত রিপোর্ট জমা দিলেন, মিডিয়ার সাথে কথা বললেন, উনি কি বলেছিলেন? আপনাদের কথাগুলো নিশ্চয়ই এখনো কানে বাজে। তিনি স্পষ্ট করেই বলেছিলেন যে আমরা ওই রকম কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি, কোনো কিছুই করা হয়নি, তারা নির্দিষ্ট কিছু সুপারিশ দিয়েছে। তো ওই যে ওই কথা বললো, সেই ব্যাপারটা আমিনুল হকের জাতীয় ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় বা এই বিএনপিপন্থী সংগঠক যারা এই বোর্ডে আসার জন্য চেষ্টা করছিলেন, অবশেষে আসলে তাদের আসলে ওই ব্যাপারটা অতটা ভালো লাগেনি এবং তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এখানে যে মূল অসঙ্গতিটা দেখেন, মিডিয়াতে আপনারা যেটা দেখছেন যে এই মিডিয়াতে যে 11 পৃষ্ঠার একটা তদন্ত রিপোর্টের সার সংক্ষেপ পাঠানো হয়েছে। আমি যতটুকু জানি যে মূল তদন্ত রিপোর্টটা 1000 পৃষ্ঠার উপরে ছিল, আর যেটা সার সংক্ষেপ তদন্ত রিপোর্ট সেটাও ছিল 25 থেকে 30 পৃষ্ঠার, কিন্তু মিডিয়াতে পাঠানো হয়েছে 11 পৃষ্ঠার। আমি ধরে নিলাম যে আরো সংক্ষেপ করেছে, কিন্তু সেখানে কি কারো কোনো স্বাক্ষর আছে? নাই। এবং এখানেই হচ্ছে বড় প্রশ্ন। আপনাদের 2003 সালে বিসিবির একটা তদন্ত কমিটি গঠন হয়েছিল, যে রিপোর্টটা, ওই রিপোর্টের সার সংক্ষেপ কিন্তু মিডিয়াকে দেয়া হয়েছিল। আমি একেবারে দায়িত্ব নিয়েই চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমিনুল হক বা জাতীয় ক্রীড়া পরিষদের সৎ সাহসটা থাকে, তাহলে আপনারা এই তদন্ত রিপোর্টের যে সার সংক্ষেপ, স্বাক্ষরিত সার সংক্ষেপ আছে, সেটা জনসম্মুখে বা মিডিয়াতে প্রকাশ করুন। তাহলে বোঝা যাবে যে ওই তদন্ত রিপোর্টে কি ছিল। ওই তদন্ত রিপোর্টের সারাংশের যে একেবারে জিস্ট অংশটুকু, সুপারিশের যে ব্যাপারটা ছিল, সেটা নিশ্চয়ই 11 পৃষ্ঠার যে সার সংক্ষেপ দিয়েছে, সেখানে কিন্তু শেষ 2 পৃষ্ঠাতে এরকম কিছু ব্যাপার উল্লেখ করা আছে। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে সভাপতির যে অসীম ক্ষমতা, সেটা রোধ করার জন্য এক ধরনের সংস্কার প্রয়োজন, নির্বাচন কমিশন কিভাবে সংস্কার করতে হবে সে বিষয়ক এক ধরনের সুপারিশ দেওয়া হয়েছে। তো এখানে সভাপতির যে ক্ষমতা রোধ করা বা ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যাপারটা, সেটা কি করা হলো, নাকি তার আগেই আবার আরেকজনকে অ্যাডহক কমিটি করে বসিয়ে দেওয়া হলো? এখন এই যে অ্যাডহক কমিটি করে বসিয়ে দেওয়া হয়েছে, তামিম ইকবাল নিজেই প্রথম প্রেস কনফারেন্সে বলেছেন তিনি পরবর্তীতে 3 মাস পরে যে ইলেকশন দেওয়া হবে সেই নির্বাচন করবেন। এখন তিনি ক্ষমতায় বসে আমিনুল ইসলাম বুলবুল বা ফারুক আহমেদের মতো বা নাজমুল হাসান পাপনের মতো এই তামিম ইকবাল যে ক্ষমতার অপব্যবহার করবেন না, তার কোথায় গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। ওই অপব্যবহার আবার হবে, আবারও একইভাবে বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই ফারুক আহমেদ বলেন, আমিনুল ইসলাম বুলবুল বলেন, তাদের সঙ্গে যেটা করা হলো, ঠিক একই ঘটনার জন্য শুধুমাত্র
অপেক্ষা করতে হবে তামিম ইকবাল বা পরবর্তীতে নির্বাচিত হয়ে যারা আসেন তাদের ভাগ্যে কখন ঘটবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন এই অ্যাডহক কমিটি নিয়েও আবার আমিনুল ইসলাম বুলবুল ফিরতি প্রেস রিলিজ দিয়েছেন, তিনি আইসিসির কাছে বিচার চান এবং এই সংক্রান্ত এই কমিটি অবৈধ, তিনি নিজেকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন, এই সংক্রান্ত গেছে। এবং এটা যদি এখন আইনি জটিলতায় যায় বা আইসিসি ওই ধরনের অ্যাকশন নেয় তখন ভিন্ন প্রক্রিয়া হবে বা কিভাবে কি মোকাবেলা করে কি সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু ওই যে দিন শেষে বললাম যে তদন্ত রিপোর্টে যা ছিল সেটাকে ক্রীড়া মন্ত্রণালয়, আমিনুল হক, জাতীয় ক্রীড়া পরিষদ তারা কেউ আমলে নেয়নি এবং আইসিসির কাছেও আদৌ এই তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে কিনা বা আইসিসির মাধ্যমে তাদের যোগাযোগটা কি হয়েছে এটা কিন্তু এখনো স্পষ্ট না। এই কারণে বিসিবির আগামী দিনগুলো খুবই ক্রুশিয়াল। এখন তামিম ইকবাল সভাপতি হিসেবে দায়িত্বে বসেছেন, দায়িত্ব নিয়েছেন, সবই ঠিক আছে। অনেকেই বলছেন যে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে বরকতুল্লাহ বুলু বিসিবির প্রেসিডেন্ট হবে, এখন তামিম কিভাবে হয়? তাদের উদ্দেশ্যে বলি ভাই, এটা তামিম ইকবাল হয়েছেন হচ্ছে অনেকটা ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ডক্টর ইউনূসরা ছিলেন সেই একই রকম। তারা একটা নির্বাচন করবেন, নির্বাচন করে কিন্তু তামিম ইকবাল নিজেও নির্বাচনে অংশ নেবেন। এখন ওই প্রক্রিয়াটা সেটা কিন্তু আর এক নাটক অপেক্ষা করছে। একটু অপেক্ষা করেন, আগামী মানে 1-1.5 মাসের মধ্যে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারণ তামিম ইকবালকে হয়তো সন্তুষ্ট করার জন্যই এখন সভাপতি দেয়া হয়েছে, নাকি বিএনপি পন্থী যারা সংগঠক আছেন, বিএনপির বড় বড় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে অন্যান্যরা যারা এই ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন, তারা তামিম ইকবালকে সত্যিকার অর্থেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে চান, নাকি বরকতুল্লাহ বুলু যিনি মোহামেডানের সভাপতি তাকে আবার বসাবেন? সেই নির্বাচনী ইকুয়েশন কি হবে, সেই নির্বাচনী প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আরো পরের বিষয়, সময় তার উত্তর দেবে। কিন্তু ওই যে শুরুতে যেটা বললাম যে একেবারেই তদন্ত কমিটির রিপোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো হয়েছে, একইভাবে বিসিবির গঠনতন্ত্রকেও বুড়ো আঙুল দেখিয়ে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।